সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজ আমরা কিভাবে খুব সহজে একটি সিলিং ফ্যানের কয়েল বাঁধতে পারেন সে বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এই সিলিং ফ্যান রিওয়াইন্ডিং শিখব, যেহেতু অর্থাৎ রিওয়াইন্ডিং পুনরায় কয়েল বাঁধা, অর্থাৎ পূর্বে যে রকম নিয়ম ছিল আমরা কয়েল বাঁধার সময় সেই নিয়মটাই কিন্তু ফলো করব। অর্থাৎ কোনো সিলিং ফ্যানের ভিতরে যদি চেন রিওয়াইন্ডিং থাকে তাহলে চেন রিওয়াইন্ডিং করব, যদি বাস্কেট রিওয়াইন্ডিং থাকে বাস্কেট রিওয়াইন্ডিং করব। সিলিং ফ্যান মূলত দুই রকম রিওয়াইন্ডিংই হয়ে থাকে, একটা হচ্ছে চেন রিওয়াইন্ডিং, একটা হচ্ছে বাস্কেট রিওয়াইন্ডিং। আমরা এখন যে রিওয়াইন্ডিংটি করতেছি এটা কিন্তু চেন রিওয়াইন্ডিং, অর্থাৎ চেন একটি কয়েলের সাথে আরেকটি কয়েল লেগে থাকবে, অর্থাৎ মালার যেরকম লেগে থাকে ঠিক একইভাবে এখানেও কিন্তু একটির সাথে আর একটি লেগে রয়েছে, অর্থাৎ এটা চেন রিওয়াইন্ডিং। আর যদি বক্স বা বাস্কেট রিওয়াইন্ডিং হয়ে থাকে তাহলে কয়েল সংখ্যা এখানকার অর্ধেক হয়ে যাবে, আলাদা আলাদা একটি কয়েল থাকবে। তো কিভাবে আমরা রিওয়াইন্ডিং করব? পূর্বে যে নিয়ম আছে সেই নিয়মে যেহেতু আমরা ফলো করব, প্রথমেই কয়েলগুলো রিমুভ করব এবং এখানে কতগুলো পেঁয়াজ আছে গোনার চেষ্টা করব, এবং কোন সাইজ তার আছে সেটাকেও আমরা মাইক্রোমিটার দিয়ে বা ওয়্যার গেজ দিয়ে পরিমাপ করব। তারপরে প্রথমে আমাদেরকে এই ইনসুলেশন পেপার বা ফাইবার পেপার সুন্দরভাবে স্টেটরের থিকনেসের সাথে পরিমাপ করে দুই দিকে 2 মিলির পরিমাণ বেশি রেখে আমাদের এটাকে স্থাপন করতে হবে। সেটা সাদা ফাইবারও দেওয়া যেতে পারে, কালো ফাইবারও দেওয়া যেতে পারে। তারপরে আমাদেরকে কয়েলগুলো সুন্দরভাবে পেঁচাতে হবে, কয়েলগুলো যাতে টাইট হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তার নাম্বার যদি আমরা সিলেক্ট করি তাহলে সাইজের ফ্যানে 33, 34, 35 এই তারের সাইজগুলা বেশি ব্যবহার হয়। যদি বড় সাইজের ফ্যান হয় তাহলে 33 বা 34 হয়। ম্যাক্সিমাম ফ্যানগুলোতে 34 গেজের তার পাওয়া যায়। কিছু কিছু ফ্যানে ভিতরে একরকম তার, বাইরে আর এক রকম তার, অর্থাৎ গেজ নাম্বার চেঞ্জ থাকে। ম্যাক্সিমামগুলোতে একই থাকে, অর্থাৎ 34 থাকে বেশিরভাগ, 33 কিছু থাকে এবং 35ও ছোটো সাইজের ফ্যানগুলোতে থাকতে পারে। তো আমরা এটা চেন রিওয়াইন্ডিং করতেছি। চেন রিওয়াইন্ডিং শুরুতে আমাদের একটি কয়েল ক্লকওয়াইজ দিকে আমরা ঘোরাবো, পরেরটাকে এন্টি ক্লকওয়াইজ দিকে ঘোরাবো, অর্থাৎ একটি ঘড়ির কাঁটার দিকে, পরেরটি ঘড়ির কাঁটার উল্টো দিকে। আমরা যদি আরও সহজ করে বলতে চাই তাহলে একটি সোজা দিকে আর একটি উল্টো দিকে এভাবে ঘোরাতে হবে, অর্থাৎ এভাবে ঘুরে 350টির মতো প্যাচ আমরা এখানে দিয়েছি এবং বাইরের কয়েলগুলোতে আমরা 300 প্যাচ দিচ্ছি। আর 2টি কয়েল করলেই আমাদের এই কয়েলটি। পরবর্তীতে এই কয়েলগুলো সুন্দর মতো সুতা দিয়ে বাঁধার পরে আমাদের এই ফাইবারগুলোকে কেটে সুন্দর মতো এটাকে বেঁধে 4টি লিড তার থাকবে। 4টি লিড তারের শেষ 2টি অংশকে আমরা কমন করব এবং পরবর্তীতে রানিং এবং স্টার্টিংয়ের সাথে আমাদের ক্যাপাসিটার লাগিয়ে রানিং কয়েলের সাথে আমরা ফেজ তার দেব।